मीरा बोलছি बिना प्रेम से ना मिले नंदलाल प्रेम ছাড়া ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না মা ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হয় বলছি কেউ বাসে ভগবানের রূপে কেউ বাসে বিশ্বের পিতার রূপে আমরা তো একজন এক একভাবে ভালোবাসি তো সবাই তো একইভাবে ভালোবাসে না কেউ ভগবানকে মনে করছে বিশ্বের পিতা সেই পিতার রূপে ভালোবাসছেন কেউ বাসছে পুত্র রূপে নিজের সন্তানকে ভালোবাসে কেউ বা ভালোবাসে ব্রহ্ম রূপে কেউ বা ভালোবাসে পুত্র রূপে এই যে ভালোবাসা মান বলছে যে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমনি ভাবে কৃপা করে থাকি যদি আমায় কেউ সখাদের মতো করে ভালোবাসে তাহলে আমি তার খাওয়া ফলটা নিয়ে আমি খাই আর যদি কেউ আমায় আমার পিতানন্দের মতো করে ভালোবাসে তাহলে আমি জন্ম জন্মান্তর শুধু এই জন্মে নয় জন্ম জন্মান্তর আমি তার পাদুকা বয়ে বেড়াই ভগবান বলছে আমি তার পাদুকা বয়ে বেড়াই যদি আমার পিতা নন্দের মতো করে কেউ ভালোবাসে পাদুকা মানে জুতো গোমান তা বলছে আমি তার জুতো বয়ে বেড়াই কেন আমি তাকে পুত্র জ্ঞানে সে যদি আমার পুত্র জ্ঞানে ভালোবাসে তাহলে আমি তাকে পিতার সমতুল্য মনে করে তার ওই পাদুকাটা আমি মাথায় করে জন্ম জন্মান্তর আমি বয়ে নিয়ে বেড়াই তাহলে ভগবান আর ভক্তের কেমন ভালোবাসা ভগবান ভক্তের কেমন ভালোবাসা তুণ্ডে তাণ্ডবী নিরতি বিতানতে তুণ্ডা বলি বুদ্ধই কর্ণা ক্রমণি করন্তিনি গতায়াতে কর্ণা ভেরস্ত্রী চেত প্রাঙ্গণে সঙ্গীতে বিজয়াতে সর্বাঙ্গে অঙ্কৃতিনি নো জানে বলিটা ইহা বেদামৃত কৃষ্ণেতি বর্ণে যে নাম মানুষের উদয় হবার সাথে সাথে বাহিরের সমস্ত ইন্দ্রিয় অবাস হয়ে যায় এমন যে সুধামাখা কৃষ্ণ নাম এমন যে মধুমাখা কৃষ্ণ নাম এই নামে যে জনে করেছে কেবল তিনি জানেন ওগো নামে কত সুধায় আছে নামে কত সুধায় আছে নামে কত সুধায় আছে এই নামে কত মধু আছে নামে কত সুধা আছে নামে কত সুধা আছে নাম করে যে সেই তো জানে ওই নামে কত সুধা আছে নামে করে যে সেই তো জানে ওই নামে কত সুধা নাম করে যে সেই তো জানে ওই বলছি নামে কত মধু আছে সুধা আছে কেবল তিনি জানেন যে জন নাম করে নিরজনে বসে বসে এক মনে এক প্রাণী নয়নে বাড়ি পরিশ্রমে করে আর নাম করে কেবল তিনি জানেন নামের মাহাত্ম্য এই নামে কত মধু কত সুধা ঢালা আছে যেজন নাম করে তিনি ভিন্ন আন জানে না দেখবেন মায়েরা গুরু ঘরে গেলে কি করে আগে থেকে একটা জপের মালা ধরিয়ে দেয় কেন নাম অভ্যাসের কারণে নাম অভ্যাসের কারণে একটা জপের মালা গুরুদেব দিয়ে দেয় কেননা গুরুদেব তো দায়িত্ব নিয়েছিল গুরু ঘরে আপনি যখনই যাবেন তখন সম্পূর্ণ দায়িত্ব গুরুদেব নিয়ে নেবে পারের কানটাকে ধরে আপনাকে পার করার দায়িত্ব তার তাই তিনি কি করেন সর্বপ্রথম একটা জপের মালা ধরিয়ে দেন কেন নাম করতে হবে বলে কি বলে দেন 16 মালা তোমাকে প্রত্যেকদিন জপ করতেই হবে 16 মালা প্রতিদিন তোমাকে জপ করতেই হবে আর কিছু করবার না করে
যে কোনো ভাবে তোমাকে পূর্ণ করতে হবে। কেন? নাম অভ্যাসের কারণে। কেন মা? নাম যদি অভ্যাস না থাকে বাবা, যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন এই বদলে হরি নাম বলবে না। যেদিন প্রাণ পাখিটা চলে যাবে সেদিন এই বদলে হরি বলবে না। কেন? যন্ত্রণায় তো তখন ছটফট করতে হবে, তখন গোবিন্দের কথা ভুলে যাব। যন্ত্রণা যদি হয় তখন কারো কথা মনে থাকে না, যন্ত্রণার কথাটাই মনে থাকে। তা নামটা যদি অভ্যাস হয় বাবা, নাম অভ্যাস করতে করতে ভুলক্রমে হয়তো সেই নামটা কখনো ওই যন্ত্রণার মধ্যে দিয়েও হয়তো একবার বদল উচ্চারণ যদি হয়ে যায়, তাহলে তাহলে আমার গোবিন্দের চরণে তখন স্থান পেয়ে যায়। আর এই কিতাব যাওয়ার সংসারে ফিরতে পারি না। বলছে মৃত্যু যন্ত্রণা, কত যন্ত্রণা গো মা। কাঠপিঁপড়ে কামড় দিয়েছে, কোনোদিন কাঠপিঁপড়ে দংশন করেছে? আপনাদের করেছি না? তো কত যন্ত্রণা হয় মা? ও বাবা, কাঠপিঁপড়ে দংশন করলে, কামড় দিলে কতটা যন্ত্রণা হয়? সহ্য করে যায়? খুব জ্বলে যায় না? একটা কাঠপিঁপড়ে যদি কামড় দেয় সেই যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। মৃত্যু যন্ত্রণা কত যন্ত্রণা জানেন? মৃত্যু যন্ত্রণা বলছে কাঠপিঁপড়ে নয়, 1 লক্ষ কাঁকড়া বিছে যদি একসঙ্গে একবারে কাউকে দংশন করে তাতে যে যন্ত্রণা হয় তার থেকে 4 গুণ বৃদ্ধি যন্ত্রণা হয় ওই মৃত্যু যন্ত্রণা। তাহলে যখন বাবা প্রাণ পাখি চলে যাবে, ওই অত যন্ত্রণা ভোগ করতে করতে কি সেই গোবিন্দের নাম মনে পড়বে? তাহলে কি করতে হবে? অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। তাই গুরুদেব কি বললেন? ওগো তোমরা যারা গুরু ঘরে গিয়েছো, তোমরা নাম ছেড়ো না, নাম ছেড়ো না, নাম ছেড়ো না, নাম ছেড়ো না, প্রাণ গোবিন্দের নাম ছেড়ো না, ওই প্রাণ গোবিন্দের নাম ছেড়ো না। এই নামই হলো তারি সম্বল, নামা তোমরা নাম ছেড়ো না, ওই নামে হলো তারির সম্বল, নানা তোমরা নাম ছেড়ো না। এই নামই হলো তারি সম্বল, নামা তোমরা নাম ছেড়ো না। নামে হলো তারির সম্বল, নানা তোমরা নাম ছেড়ো না। বসে বসে না জপতে থাকো, বসে বসে নাম জপতে থাকো, তোমরা বসে বসে না জপতে থাকো, তোমরা বসে বসে নাম জপতে থাকো। এই নামই হবে সেদিন পারে সম্ভব, বসে বসে না জপতে থাকো। আরে হলো সেই পারের সফল, নাম ভিন্ন গতি নাই রে, ওই নাম যে হলো পারের সফল, নাম ভিন্ন গতি নাই রে। হলো পারের সফল, হরি বল হরি বল হরি বল, নাম যে হলো পারের সফল। বসে বসে নাম জপতে থাকো। নামই হলো পারের সম্বল গো মা। নাম ভিন্ন কিছুই যাবে না সঙ্গে। যা কিছু আমরা পেয়েছি বাবা, আমরা যা কিছু পেয়েছি সব এখান থেকে পেয়েছি। বস্ত্র, যত গয়না, যত কিছু অলংকার, যা কিছু গাড়ি বাড়ি যাই বলুন না কেন, সংসার, সন্তান, ছেলে মেয়ে, স্বামী পুত্র, সব এখানে পেয়েছি। আবার যেদিন চলে যাব, চলে যেতে হবে, সেদিন এখানে সবাইকে সবকিছুকে রেখে আবার একা একা যেতে হবে। সঙ্গে যাবে কি মা? কিছুই যাবে না বলছে, নাম যাবে, আর একটা যাবে না। সেটা কি যাবে? কর্মফল। কর্মফলটা তোমার সঙ্গে যাবে। তুমি আজকে যে কাজ করছো, যদি ভালো কাজ করো সেটা তোমার সঙ্গে যাবে, যদি কুকর্ম করে থাকো সেটাও তোমার সঙ্গে যাবে। কেন? সেই কর্মের ফল তো তোমাকেই ভোগ করতে হবে। কেন? দেখবেন বাবা, একজন চোর কি করে? চুরি করে। চোর চুরি করছে, চুরি করলো, পাড়ার লোকেরা ধরে ফেললো,
ধরলো চুরি করেছে, চোরকে ধরলো, ধরে কি করে আচ্ছা করে ধোলাই দিল, আচ্ছা করে ধোলাই দিয়ে দিল। তখন চোরকে বললো আর চুরি করবো না, আমি সত্যি বলছি আজকের মতো ছেড়ে দাও, আমি বিশ্বাস করো আর জীবনে কোনোদিন চুরি করবো না, কোনোদিন চুরি করবো না আমি বলে কেনা। কি করলো, সবাই মায়া দয়া দেখিয়ে চোরকে ছেড়ে দিল। আরে আর মারিস না, আরে আর মারিস না, ও তো বলছে আর চুরি করবে না, আজকের মতো ক্ষমা করে দে, ছেড়ে দে। আমাদের তো গ্রামের ছেলে করেছে চুরি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দিল। কিন্তু কিছুদিন পরে আবার দেখবেন কারো ঘরে চুরি করে ফেলেছে, আবার চুরি করেছে। কেন চুরি করার পরে আবার ধোলাই খেল, আবারও সবাই মিলে গণধোলাই দিয়ে দিল। এমনি ভাবে বারবার চুরি করে আর বারবার ধোলাই খায়, তবুও বলে আমি আর চুরি করবো না, কিন্তু ফের চুরি করে। কেন বাবা, এটা কর্মফল। ওই যে যে ধোলাই, গণধোলাইটা ওর কপালে আছে, ওর ভাগ্যে আছে, আছে ওটা ভাগ্যে, সেটা তো নিতে হবে না। যেটা আমার ভাগ্যে পাওনা আছে সেটা আমি পাবো, যেটা পাওনা সেটা আমাকে পেতে হবে, সেটা কেউ নিতে পারবে না, সেটা আমাকে দেবেই। ভালো কর্ম করলে ভালো কর্মের ফল পাবো, কুকর্ম করলে কুকর্মের ফল পাবো, সেটা আমাকে পেতে হবে, আর সেটা মাথা পেতেও নিতে হবে, কিচ্ছু করার থাকবে না, নিতেই হবে তোমাকে। তামাগো রাধা মাধব কিন্তু ঘুমিয়ে আছে, কথায় কথায় রাধা মাধবকে জাগানো হয়নি, ঘুমিয়ে আছে। আদরের ধন চিন্তামণি বলছে তোরা মুখে যা, আমি ঘুমিয়ে থাকি। রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তা জাগাতে হবে। এবার সারিয়া সুখ দেখছি গোপনে কত বেলা হয়ে গেল, এখন আমার গোবিন্দ জাগলো না, রাধারানী জাগলো না। সারি সুখ দুহু জলে রাধা মাধব ঘুমিয়ে আছে। মা সারি আর সুখ কথোপকথন করছিল, এত বেলা হলো আমার রাধারানী জাগলো না, গোবিন্দ জাগলো না, এখন কি করি? সারি বলে
রাইকে জাগিয়ে নাও, হে সুখ রাইকে জাগাও। যদি জাগাতে না পারো তাহলে একটা কাজ করো, গগনে উড়ে ডাকো। আর তাও যদি না পারো তাহলে একখণ্ড নবীন মেঘ নিয়ে এসে ওই অরুণকে ঢেকে দাও। অর্থাৎ সূর্যটাকে তুমি ঢেকে দাও। সূর্যকে ঢেকে দিলে সূর্যের উদয় হবে না, আর নিশিও প্রভাত হবে না। আমার রাধা মাধবকেও জাগাতে হবে না, আমার রাধা মাধবকেও জাগাতে হবে না। বলছে রাধা মাধবকেও জাগাতে হবে না, তাহলে কি করতে হবে? গগনে উড়ে ডাকো, শারীর বচনে সুখ করি চারু ধরি। শারীর বচনে সুখ করে চারু ধরি। শারীর বচনে সুখ করে চারু ধরি। ওই জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল আজি রাধা বিনোদিনী। আমার রাধা রানী জেগে উঠিল, রাধা রানী জেগে উঠিল। রাধা রানী জেগে উঠিল। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধা রানী জেগে উঠিল। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধা রানী জেগে উঠিল। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ উলুধ্বনি। জেগে উঠিল রাধা রানী জেগে উঠিল। বলছি রাধা রানী জেগে উঠল গো এতক্ষণ পরে। আমার রাধা রানী জেগে উঠেছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে জেগে উঠেছে রাধা রানী আমার। ও মায়েরা, আমরা যখন ঘুমোই, ঘুম থেকে উঠলে পারে তখন আমরা কি বলতে বলতে উঠি গো? কি চিন্তা করতে করতে উঠি? কি গো মায়েরা, আমরা কখনো কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে উঠি? উঠি কি? 100 জনের মধ্যে হয়তো একজন হতে পারে, বাকি 99 জন বলি না। তাই তো আমাদের এই হাল গো। বলছে যদি কেউ কুকর্ম করে আমাকে চিন্তা করে, কুকর্ম যদি কেউ করে আমায় চিন্তা করে, তাহলে সুফল ফলে আমার ইচ্ছায়। আর যদি সুকর্ম করে আমাকে ত্যাগ করে, তাহলে কুফল ফলে সেটাও আমার ইচ্ছা। কুকর্ম করলে তুমি একটা খারাপ কাজ করতে যাচ্ছ, যদি গোবিন্দের কথা চিন্তা করে করো, গোবিন্দকে রেখে করো সঙ্গে, গোবিন্দকে সঙ্গে রাখতে হবে, গোবিন্দের নাম করতে 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 হবে, তাহলে কি হবে? তোমার সেই কুকর্মটা আমার গোবিন্দের ইচ্ছায় সুকর্মে পরিণত হবে। আর যদি তুমি সুকর্ম করো আমার গোবিন্দকে ত্যাগ করে, গোবিন্দ সঙ্গে নেই, গোবিন্দকে জানালে না, তাহলে কি হবে? গোবিন্দের ইচ্ছায় তোমার সেই সুকর্মটা কুকর্মে পরিণত হয়ে যাবে, কুফল ফলবে তাতে। তাই বলছে যাই করো না কেন, ভালো করো আর মন্দ করো, আমার গোবিন্দকে সঙ্গে রেখে করো। গোবিন্দের নাম করতে করতে যদি তুমি কোনো খারাপ কাজও করো, তাহলে দেখবা সেটা ভালো কাজে পরিণত হবে। আমার গোবিন্দকে ত্যাগ করে কোনো কাজ নাই না।
যাই করবে না কেন আমার ভগবানকে গোবিন্দকে সঙ্গে রেখে করবে।